ধন্যবাদ। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক, কুদরা মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর। শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তোমাদের আজকে যে বিষয়ের ক্লাসের আলোচনা উপস্থাপন করব সেটি বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি। আমি আজকে এই পাঠ্যপুস্তকের ব্যাকরণ অংশের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, পদ ও পদের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। আমরা জানি বাংলা ভাষা উচ্চারণে কতগুলো বর্ণের সমষ্টি হয় একটি শব্দ, আর এই শব্দের সঙ্গে যখন বিভক্তিযুক্ত হয় তখন তা হয়ে যায় পদ। শব্দ এবং পদ এদের পরিধি বা এদের গুরুত্ব প্রায় সমান হলেও কিছুটা পার্থক্য আছে, কারণ পদের একটা নিজস্ব অর্থ এর সঙ্গে বিভক্তিযুক্ত হয় এবং তা সবসময় বাক্যে থাকবে, কিন্তু শব্দের ক্ষেত্রে এরকম সবসময় না হতে পারে। তাই বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। এজন্য দেখা যায় শব্দ যখন বাক্যে ব্যবহার হবে তখন তা হয়ে যাবে পদ, কিন্তু সব ধরনের পদ একই ধরনের হয় না। এই পদের বিভিন্ন ধরন ও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাই এদের নাম ও ভূমিকা অনুযায়ী এদেরকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সব্যয়পদ, আরেকটি হচ্ছে অব্যয়পদ। সব্যয়পদ যে পদকে সংকোচন, সংকোচন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করা যায়। আর অব্যয়পদকে কখনো সংকোচন, সম্প্রসারণ, পরিবর্তন বা এক পদ থেকে অন্য পদে নেওয়া যায় না। এই সব্যয়পদকে বা চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশেষ্য পদ, আর একটা হচ্ছে বিশেষণ পদ, তারপর সর্বনাম পদ, ক্রিয়াপদ। অতএব পদ মোট মিলায় 5 প্রকার। শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই 5 প্রকার পদের সম্পর্কে একটু ধারণা দেব। পদ 5 প্রকার। 1. বিশেষ্য পদ, 2. বিশেষণ পদ, 3. সর্বনাম পদ, 4. ক্রিয়াপদ এবং 5. অব্যয়পদ। এই যে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, আমি পূর্বে বলেছি এই 4টি পদ হচ্ছে সব্যয়পদ, আর মোট মিলায় পদ 5 প্রকার। বিশেষ্য পদ, বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম। একটি বাক্যে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই বলে বিশেষ্য পদ। নাম বলতে
যেমন রহিম, করিম, ঢাকা, চেয়ার, টেবিল ইত্যাদি। কোনো কিছুর নাম। বিশেষণ পদ থেকে বাক্যের যে পদ দ্বারা কোনো কিছুর দোষ গুণ ভালো মন্দ বোঝায় বা প্রকাশ করে সেটাকে বলে বিশেষণ পদ। যেমন রহিম একজন ভালো ছাত্র। এখানে অবশ্যই ভালো যে পদটি এটাকে দোষ গুণ প্রকাশ করছে, সেজন্য এই পদটি আছে বিশেষণ পদ। দোষ গুণ সংযোগ পরিমাণ বোঝালে সেটা আছে বিশেষণ পদ। তাই এখানে বিশেষণ পদ দোষ গুণ প্রকাশের নাম। সর্বনাম পদ যে একটি বাক্যে কর্তা দ্বারাই ক্রিয়া সম্বোধন করে, ঠিক আছে, কিন্তু ওই কর্তার নাম সবসময় প্রকাশ করা হয় না। সবসময় যদি সেটাকে দিয়ে প্রকাশ করা হয় কোনো কিছু, তাহলে সৌন্দর্য হয় না বাক্যে সাবলীল হয় না। তাই ওই কর্তার পরিবর্তে যে পদটি ব্যবহার হয় সেটা হচ্ছে সর্বনাম পদ, নামের পরিবর্তে বসে। নামের পরিবর্তে বসে। যেমন সালাম সপ্তম শ্রেণীতে পড়ে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে সেটা হচ্ছে ওই সালাম, যে সালাম সেই সে হচ্ছে সালাম। এজন্য সে, তিনি, তার, তারা, তাদিগকে এগুলো সমস্ত সর্বনাম পদ, নামের পরিবর্তে ব্যবহার হয়। ক্রিয়াপদ বাক্যের যে পদ ক্রিয়া বা কাজ সম্বোধন করে সেটাকে বলে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ হচ্ছে বাক্যের প্রাণ ছাড়া যেমন দেহ হয় না, তেমনি ক্রিয়াপদ ছাড়া বাক্য কল্পনা করা যায় না। যেমন আমি বই পড়ি, তারা মাঠে খেলা করে, তারা স্কুলে যায়। পড়ি, করে, যায়, খায়, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ হচ্ছে কোনো কাজ সম্পাদন করে। অব্যয় পদটি আমি পূর্বে বলেছি যে পদকে এক পদে পরিবর্তন করা যায় না, এক পদ থেকে অন্য পদে নেওয়া যায় না, যা সম্প্রসারণ করা যায় না। যে পদ শুধু একটি বাক্যের মাঝখানে বসে তার পূর্বের পদ এবং পরের পদকে সংযুক্ত করে, এর অপর নাম সংযোগ অব্যয়, কনজাংশন রূপে ব্যবহার হয়। যেমন এবং, কিন্তু, তবু, বটে, হা, না, এই পদগুলো বাক্যে বসে বাক্যের অন্যান্য পদের সাথে সংযোগ করে দেয়। এটার কোনো পরিবর্তন নেই। যাই হোক শিক্ষার্থীরা, আমি পদ এবং পদের এই প্রকারভেদের সম্পর্কে যে আলোচনা করলাম, তোমরা আশা করি কিছু হয়তো বুঝতেই পেরেছ। তোমরা এই ক্লাসগুলো খেয়াল করবে এবং
বেশি বেশি করে এটার উপর তোমরা অধ্যয়ন করো। একটা বলি যে বর্তমান যে করোনাকালীন সমস্যা তোমরা সবাই জানো। এই করোনাকালীন সময় তোমরা বাইরে যাবে না, সব সময় হাত ধোয়ার ব্যবস্থা করবে, সাবান পানি দিয়ে হাত তোমরা কমপক্ষে 20 সেকেন্ড পরিমাণ ধৌত করবে, মাস্ক ব্যবহার করবে আর সামাজিক দূরত্ব বজায় রাখবে। ধন্যবাদ।